এই ভিডিওটিতে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব এবং এই প্রশ্নের উত্তরগুলো জানাটা ভীষণ দরকারি আইসিডিএস ওয়ার্কার হেল্পার ইন্টারভিউয়ের জন্য। দেখো, প্রথমত হচ্ছে পশ্চিমবঙ্গের আয়তন কত কিলোমিটার? পশ্চিমবঙ্গের আয়তন হলো 88,752 বর্গ কিলোমিটার। 88,752 বর্গ কিলোমিটার। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত? 2011 সালের আদমশুমারি অনুযায়ী অর্থাৎ সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা 9,13,47,736 জন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু। এর উচ্চতা 3,630 মিটার। পশ্চিমবঙ্গের প্রধান নদী নাম কি? ভাগীরথী অথবা হুগলি পশ্চিমবঙ্গের প্রধান নদী। পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি? পশ্চিমবঙ্গের প্রধান ভাষা বাংলা, আমরা সকলেই জানি। পশ্চিমবঙ্গে বর্তমানে মোট কয়টি জেলা আছে? পশ্চিমবঙ্গে বর্তমানে মোট 23টি জেলা আছে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে পশ্চিমবঙ্গে যদি দুটো ভাগ আছে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে কয়টি জেলা রয়েছে? পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কলকাতা, সকলেই আমরা জানি। পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণের বিস্তৃতি 623 কিলোমিটার এবং পূর্ব পশ্চিমের গড় বিস্তৃতি 320 কিলোমিটার। পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমের সর্বনিম্ন বিস্তৃতি কত? 9 কিলোমিটার। ক্ষেত্রফলের বিচারে পশ্চিমবঙ্গের স্থান ভারতের মধ্যে 13তম। ক্ষেত্রফলের বিচারে পশ্চিমবঙ্গের স্থান ভারতের মধ্যে 13তম। ভারতের মোট আয়তনের কত শতাংশ পশ্চিমবঙ্গের অন্তর্গত? 2.67 শতাংশ। তাহলে দেখো, মাত্র 2.67 অংশ ভারতের, কিন্তু যদি দেখা যায় তাহলে সেটা হচ্ছে 13তম পশ্চিমবঙ্গের মধ্যে। আর জনসংখ্যার দিক থেকে আমরা দেখছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের স্থান 4র্থ। আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ অবিভক্ত বাংলার পশ্চিমাংশ নিয়ে গঠিত বলে এই নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। জনসংখ্যার বিচারে আমাদের পশ্চিমবঙ্গ ভারতের যতগুলো রাজ্য আছে তার মধ্যে 4র্থ। তো যদি ক্ষেত্রফল দেখা যায় তাহলে 13তম স্থানে মানে আয়তন, কিন্তু জনসংখ্যার দিক থেকে হচ্ছে 4র্থ। ভারতের মোট জনসংখ্যার কত অংশ পশ্চিমবঙ্গে বাস করে? 8%। ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? 1029 জন প্রতি বর্গ কিলোমিটারে। পশ্চিমবঙ্গের চারপাশে কয়টি প্রতিবেশী রাজ্য রয়েছে? 5টি, যথা বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি? ওড়িশা। ওড়িশা পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত? দক্ষিণ পশ্চিম দিকে ওড়িশা অবস্থিত। পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী রাজ্যের সঙ্গে সীমারেখার দৈর্ঘ্য সর্বাধিক? ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে কোন প্রতিবেশী রাজ্য অবস্থিত? বিহার ও ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের উত্তর দিকে অবস্থিত প্রতিবেশী রাজ্যের নাম সিকিম। পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব দিকে অবস্থিত প্রতিবেশী রাজ্যের নাম অসম। পশ্চিমবঙ্গের মাঝ বরাবর কোন অক্ষরেখা বিস্তৃতি হয়েছে? কর্কট ক্রান্তি রেখা। পশ্চিমবঙ্গের দক্ষিণ সীমানায় অবস্থিত বিস্তীর্ণ জলভাগের নাম বঙ্গোপসাগর। পশ্চিমবঙ্গে দক্ষিণ দিকে সামুদ্রিক স্থলভাগ রয়েছে বলে পশ্চিমবঙ্গের অবস্থানকে তটবর্তী বলা হয়। পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণ স্থানের নাম হলো চিকেন স্নেক বা মহানন্দা করিডর। ফরাসি উপনিবেশ চন্দননগর পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয় 1954 সালে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, নদিয়া জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে। যে প্রশ্নটা বারবার করে জিজ্ঞেস করা হয় ইন্টারভিউতে অথবা লিখিত পরীক্ষাতেও। বাঁকুড়া জেলার কোন স্থানের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? বাঁকুড়া জেলার বড়জোড়া ও গঙ্গাজল ঘাটির উপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা। নদিয়া জেলার কৃষ্ণনগরের নিকট ধুবুলিয়ার উপর দিয়ে গিয়েছে কর্কটক্রান্তি রেখা এবং পুরুলিয়া জেলার আদ্রা ও জয়পুর এর উপর দিয়ে বিস্তৃত হয়েছে কর্কটক্রান্তি রেখা। বর্ধমান জেলার পূর্বস্থলী, গুসকরা ও আউসগ্রামের উপর দিয়ে গিয়েছে কর্কটক্রান্তি রেখা। এবার আমরা অক্ষাংশগত বিস্তার, এটা মোটামুটি না জানলেও চলবে ইন্টারভিউর জন্য, এটা জিজ্ঞেস করা হবে না। পশ্চিমবঙ্গের উত্তরে কোন স্থান থেকে দক্ষিণে কোন স্থান পর্যন্ত পশ্চিমবঙ্গ বিস্তৃত?
উত্তরে দার্জিলিং জেলার উত্তর সীমা, উত্তরে দার্জিলিং জেলার উত্তর সীমা অর্থাৎ সান্দাকফু থেকে দক্ষিণে বঙ্গোপসাগর অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলার বদ্বীপের দক্ষিণাংশ পর্যন্ত। পশ্চিমবঙ্গ পশ্চিমের কোন স্থান থেকে পূর্বে কোন স্থান পর্যন্ত বিস্তৃত? পশ্চিমে পুরুলিয়া থেকে পূর্ব দিকে উত্তর 24 পরগনা জেলা পর্যন্ত বিস্তৃত। মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা গঠিত হয় 2002 সালে। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম হচ্ছে কলকাতা। পশ্চিমবঙ্গের নবীনতম জেলা পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয় 2017 সালের 7ই এপ্রিল। কোন জেলা ভেঙে আলিপুরদুয়ার জেলা তৈরি হয়? জলপাইগুড়ি জেলা ভেঙে 2014 সালে আলিপুরদুয়ার জেলা তৈরি হয়। কোন জেলা ভেঙে ঝাড়গ্রাম তৈরি হয়? পশ্চিম মেদিনীপুর 2017 সালের 4 এপ্রিল। কোন জেলা ভেঙে কালিম্পং তৈরি হয়? দার্জিলিং জেলা 2017 সালের 14 এপ্রিল। পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে বেশি? উত্তর 24 পরগনা। এবং পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে কম? দক্ষিণ দিনাজপুর। পশ্চিমবঙ্গের কোন জেলার জনঘনত্ব সবচেয়ে বেশি? কলকাতা। পশ্চিমবঙ্গের কোন জেলায় জনঘনত্ব সবচেয়ে কম? পুরুলিয়া। ভারতের প্রথম কোথায় পাতাল রেল বা মেট্রো রেল চালু হয়? কলকাতায়। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতায়। পূর্ব ভারতের বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্রের নাম কি? কলকাতা। ভারতের বৃহত্তম বাণিজ্যিক বন্দরের নাম কলকাতা বন্দর। পূর্ব ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, যা কলকাতার কাছে দমদমে অবস্থিত। পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলার নাম কলকাতা। পশ্চিমবঙ্গের কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত রেলপথ প্রথম তৈরি হয়? হাওড়া থেকে হুগলি। কোচবিহার জেলা স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না। তিস্তা ও করলা জলপাইগুড়ি নদীর তীরে অবস্থিত। তিস্তা ও করলা জলপাইগুড়ি নদীর তীরে অবস্থিত। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো জলপাইগুড়ি শহরের পাশ দিয়ে তিস্তা বয়ে গিয়েছে এবং জলপাইগুড়ি শহরের মধ্য দিয়ে করলা বয়ে গিয়েছে। ভাগীরথী নদী মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে। পশ্চিমবঙ্গের জাতীয় পাখি, অ্যাকচুয়ালি জাতীয় নয়, এটা রাজ্য পাখি সাদা গলার কিংফিশার। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কি? মৎস্য শিকারী বিড়াল বা মাছ খেকো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল শেফালি ফুল। পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ বা রাষ্ট্রীয় বৃক্ষ ছাতিম গাছ। তো এই ছিল কয়েকটি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমরা এখানে একটা শর্ট নোট দেখতে পাচ্ছ। তোমাদের যদি আইসিডিএস এর ইন্টারভিউয়ের জন্য এরকম গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের নোটসগুলো পিডিএফ আকারে প্রয়োজন হয়, তাহলে তোমরা অবশ্যই আমাকে আর্জেন্ট 9641015588 নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। নোটসের মূল্য 300 টাকা মাত্র। ভারতের 7.55% মানুষ পশ্চিমবঙ্গে বাস করে, আর প্রতি 13 জনের মধ্যে একজন হচ্ছে পশ্চিমবঙ্গের অধিবাসী। ভারতের জনসংখ্যার অনুসারে চতুর্থ জনঘনত্বের ক্ষেত্রে যাই হোক এটা দেওয়া আছে, আমি আগেও বলেছি। পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1028 জন, বিহারের জনঘনত্ব 1002 জন এবং ভারতের অ্যাকচুয়াল জনঘনত্ব যদি দেখা যায় সেটা 382 জন। পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার 13.84% গত দশক থেকে। পশ্চিমবঙ্গের শহরবাসী জনসংখ্যা 31.89 এবং গ্রামবাসী জনসংখ্যা 68.11%। লিঙ্গানুপাত কত? 947 জন মহিলা প্রতি 1000 জন পুরুষে। পশ্চিমবঙ্গ জেলার সংখ্যা একটু আগে বলেছি। গ্রাম পঞ্চায়েতের সংখ্যা 3354টি, কর্পোরেশন 6টি, মিউনিসিপ্যালিটি 120টি, বিশ্ববিদ্যালয়ের সংখ্যাটা দেওয়া নেই। যাই হোক, রাজ্যসভার আসন 16টি, লোকসভার আসন 42টি, বিধানসভার আসন 294টি, এর মধ্যে জেনারেল হচ্ছে 210, এসসি 68 এবং এসটি 16টি। পশ্চিমবঙ্গের সর্বাধিক স্বাক্ষরিত জেলা পূর্ব মেদিনীপুর, 87.66% লোক স্বাক্ষর রয়েছে এখানে।
পশ্চিমবঙ্গের শিক্ষার হার সব থেকে বেশি পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গের শিক্ষার হার সব থেকে কম উত্তর দিনাজপুর, মহিলাদের শিক্ষার হার সব থেকে বেশি কলকাতা, মহিলাদের শিক্ষার হার সব থেকে কম পশ্চিমবঙ্গের মধ্যে পুরুলিয়ায়, সবচেয়ে বেশি সাক্ষর লোক বাস করে উত্তর 24 পরগনায়, সব থেকে কম সাক্ষর লোক বাস করে দক্ষিণ দিনাজপুরে, পশ্চিমবঙ্গের জনঘনত্ব বেশি সব থেকে বেশি কলকাতায়, প্রতি বর্গ কিলোমিটারে 24,252 জন, পশ্চিমবঙ্গের জনঘনত্ব সবচেয়ে কম পুরুলিয়ায় 468 জন, পশ্চিমবঙ্গের জনবসতি বেশি সংখ্যায় উত্তর 24 পরগনা এবং পশ্চিমবঙ্গের জনবসতি সব থেকে কম হলো কালিম্পংয়ে, সর্বনিম্ন নগরায়ণ সম্পন্ন জেলা হলো মালদা এবং সর্বাধিক তপশিলি জাতি পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে উত্তর 24 পরগনায়। আরও প্রচুর ইনফরমেশন রয়েছে যেগুলো তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। যদি নোটস প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো 9641015588। মাত্র 300 টাকা দিয়ে তোমরা আইসিডিএস ওয়ার্কার হেল্পার ইন্টারভিউর জন্য সমস্ত নোটস একসাথে পেয়ে যাবে। ধন্যবাদ।